কত দয়ালু, আল্লাহ যে কত মায়াবী, এই কথাটা বুঝাবার জন্য বনি ইসরাইলের একজন লোকের কথা উল্লেখ করলেন। একটা ঘটনা থেকে বলতে পারবো রে বন্ধু, বনি ইসরাইলের একজন লোক একদারে 99 জন মানুষ হত্যা করেছে। 99 রাজুলান, 99 জন মানুষ হত্যা করে তার দিলের ভিতরে একটা অনুশোচনা শুরু হয়ে গেছে। ওগো আল্লাহ, 99 জন মানুষ আমি হত্যা করলাম, এখন যদি আমি এইভাবে দুনিয়া থেকে বিদায় হই, গুনাহ নিয়া যদি কবরে যাই, তাহলে তো আযাবের কোনো সীমা থাকবে না। তার দিলের ভিতরে একটা ভয় চোখে গেল, আখিরাতের ভয়। আমি কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবো, কি জবাব দেব? আমি তো 99 জন মানুষ হত্যা করে ফেলেছি। তওবা করার মানুষে আল্লাহর রহমত নিতে করে বান্দা যখন ছুটে গেল, প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন আবিদের সাক্ষাৎ। ডাক দিয়া বলে, বন্ধু আমার, 99 জন মানুষ আমি হত্যা করেছি, আমার কি কোনো মাফের ব্যবস্থা আছে? আবিদ লোকটা ডাক দিয়া বলে, 99 জন মানুষ হত্যা করেছ, আবার বুঝি মাফ নেওয়ার জন্য বাইর হইছ? তোমার মতো গুনাহগারকে যদি মাফ করে দেওয়া হয়, তাহলে তো পৃথিবীর সকল গুনাহগার নাজাত পেয়ে যাবে। না গো, তোমার মতো গুনাহগারের মাফের কোনো সুযোগ নাই। এতটুকু বলার পরে রে বাবা, তার দিলের ভিতরে আরো আঘাত লাগো। সে এবার ডাক দিয়ে বলেন, মানুষ হত্যা করতে করতে তার একটা সাধারণ হয়ে গেছে, মানুষ হত্যা করা সাধারণ ব্যাপার হয়ে গেছে। সে বলে, আমাকে যদি আল্লাহ মাফ নাই করবে, তাহলে তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই লোকটাকেও হত্যা করলো। ওই লোকটা আরো জোরে 100 জন মানুষ হত্যা করে, কিন্তু দিলের ভিতরে ভয়। আমার আল্লাহর কাছে কিভাবে যাব, কি জবাব দিব আল্লাহর কাছে? 100 জন মানুষ হত্যা করিয়া আবার তওবা করার মানুষ যখন বাইর হয়, লোকেদের কাছে গিয়ে বলে, ভাই গো, 100 জন মানুষ হত্যা করে দিলাম, আমার কি কোনো মাফের ব্যবস্থা আসেনি? যাও না, আমরা তো কিছুই বলতে পারবো না। অমুক এলাকায় যাও, অমুক এলাকায় একজন আলেম আছেন, বড় আলেম, যিনি কোরআন হাদিসের বিজ্ঞ বড় একজন আলেম আছেন। ওই আলেমের কাছে যাও, তিনি আপনাকে রাস্তা দেখায় দিবেন, আল্লাহ আপনাকে মাফ দিবেন কি দিবেন না। আলেমের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আলেমের বাড়ি গিয়ে বলেন, হুজুর, 100 জন মানুষ আমি হত্যা করেছি, আমার কি কোনো মাফের ব্যবস্থা আসেনি? হুজুর গো, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আযাবের তো কোনো সীমা থাকবে না। কান্দিয়া কান্দিয়া আলিমের কাছে যখন সব ঘটনাগুলো করে বলে, আলিম তখন ডাক দিয়া বলেন, রে বান্দা, শোনো, তোমার গুনাহ যদি হয় সই সাগরের সমান, আল্লাহর দয়া কিন্তু আকাশের সমান। তোমার গুনাহ যদি হয় ওই আকাশের সমান, আল্লাহর দয়া কিন্তু আরশের সমান। আল্লাহর দিকে যদি ফিরে আসতো, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দিবে। কিন্তু তুমি যেই এলাকায় বসবাস করো, ওই এলাকাটা ভালো না, কোন খারাপের এলাকা, তুমি অন্যত্র চলে যাও। একটা এলাকার কথা বলে দিলেন, যেই এলাকার মধ্যে বেশি নেককার লোক, যেখানে গুনাহ করে না মানুষগুলা, বেশি নেকের কাজ করতে থাকে, ওইখানের মধ্যে যাও। সেই এলাকাতে যদি তুমি যেতে পারো, ওইখানে গিয়ে যদি তওবার মতো তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তোমাকে মাফ করে দিতে পারে। এতটুকু বলার পরে রে বন্ধু, ওই ব্যক্তিটা ভালো এলাকার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তার মধ্যে এমন একজনের সাথে সাক্ষাৎ, যিনি মানুষের প্রাণ পাখিটা নিয়ে যায়।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া তার রূহটা কবজ করে নিয়ে যাবেন, রূহটা নিয়ে যাবেন। এমন সময় দুই দল ফেরেশতা আসলো, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। তার রূহটা নিয়ে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে টানে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, কেন রে আমার এই বান্দার রূহটা নিয়ে কেন টানা শুরু করে দিয়েছো? জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, প্রভু এই লোকটা তওবা করার মানুষের ঘর থেকে বাইর হয়েছে, আল্লাহ অমুক এলাকায় যাবে, ওই এলাকাতে গিয়া তওবা করবে, আর কোনোদিন গুনাহ করবে না। এই জন্য ভালো কাজের উদ্দেশ্যে যেহেতু রওনা হয়ে গেছে, অনুমতি যদি দেন গো, আমরা তাকে জান্নাতে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা বলে, প্রভু যদিও তওবা করার মানুষ ঘর থেকে বের হয়ে যায়, ওই এলাকাতে তো যেতে পারে নাই, আবার ওই লোকটা 100 জন মানুষ হত্যা করেছে, তার ঠিকানা তো কখনো জান্নাত হতে পারে না। আপনি যদি বলেন আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এতটুকু বলার পরই আল্লাহ ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, যেহেতু আমার বান্দা ঘর থেকে বাইর হয়েছে, তওবা করার মানুষ, এই জন্য যে জায়গার মধ্যে যাবে ওই জায়গাটা আসলেই ভালো, ওই কানে গেলে আল্লাহর ওলিদের সুগতি আসলেই হয়তো বা তওবা করে ভালো হয়ে যেতে পারতো। ওই জায়গার মধ্যে যেতে পারে নাই, তার জীবনের হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য আজরাইল তার রূহ কবজ করে নিয়েছে। হে আমার ফেরেশতারা, আমি একটা ফয়সালা দেই, তোমরা এখান থেকে জায়গা জরিপ করো। ওই ব্যক্তিটা যদি ওই এলাকার দিকে যদি বেশি অগ্রসর হয়ে থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে, আর যদি যাত্রাপথের রাস্তা কম হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। টানা হেঁচড়া করার কোনো দরকার নাই। আসল কথা হলো রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়ালু, আল্লাহ কত মায়াবী, এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়াময়। ফেরেশতারা যখন বাবা শরীফ করা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখলেন ওই বান্দাটা ভালো এলাকার দিকে যেতে গেলে এখনো অনেক জায়গা বাকি রয়েছে। বুখারী শরীফের হাদিস, ফেরেশতারা যখন জমিন মাপা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসংখ্য জায়গাগুলোকে সংকুচিত করে আল্লাহ তার বান্দাকে জান্নাতি বান্দা হিসেবে গ্রহণ করে নিলেন।